মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অনির্বাণের মেন প্রবলেম হলো ট্রাস্ট ইস্যু। আমাকে বিশ্বাস করতে পারেনি ও, আর যতবার আমাকে ও বিশ্বাস করতে পারেনি ততবারই আমাদের মধ্যে প্রবলেম হয়েছে। আচ্ছা বেশ, মেনে নিলাম, কিন্তু এই ইস্যুগুলোকে সরিয়ে রেখে তোমাদের জীবনে তো এগিয়ে যেতে হবে, সেই জন্যই তো তুমি ফিরে এসেছো, তাই না রাই? একটু আগেই তো বললে অতীতকে তুমি মনে রাখোনি, তাহলে তো এবার এই ঘরটাকে ঘর করে তোলার চেষ্টা করতে হবে রাই। আচ্ছা রাই, তোমরা ফ্যামিলি প্ল্যান করছো না কেন? এটাই তো হাই টাইম। এখন একটা ইস্যু এসে গেলে তোমাদের মধ্যে দেখবে সব সমস্যা মিটে যাবে। আস্তে আস্তে দেখবে ওই বাচ্চাটাকে ঘিরে তোমাদের সম্পর্কটা তোমরা রিনিউ করতে পারবে। আমি তোমাকে অ্যাডভাইস দিচ্ছি রাই, চাকরিটা ছাড়ো আর একটা বাচ্চা পৃথিবীতে আনো। তোমাদের লাইফে আর কোনো কোয়েল এসে ঢুকতে পারবে না। আপনাকে আপনার ছেলে এত কথা বলে, এটা বলেনি যে আমার অপারেশনের সময় আমাকে বলে দেওয়া হয়েছিল বেশ কিছুটা লম্বা সময় পর্যন্ত যেন আমি কনসিভ না করি। কই না তো, অনি তো আমায় কিছু বলেনি। কারণ তাতে মিসক্যারেজ হওয়ার চান্সেস থাকে। বছরখানেক পর আমার কিছু পরীক্ষা নিরীক্ষা হবে, কিছু টেস্ট হবে, তারপর ওনারা বলতে পারবেন। ইনফ্যাক্ট এমনটাও হতে পারে যে আমি হয়তো কোনোদিন আর মা হতে পারবোই না। এটাই ঘটনা। আপনার ছেলে এটা জানার পর অ্যাজিটেটেড হয়েছে। ও প্রশ্ন করেছে আমার উপর। ও বলেছে সার্জারিটা ওকে না জানিয়ে করা আমার একদম উচিত হয়নি, রেগে গেছে। আমার তো অবাক লাগছে, আপনাকে কিচ্ছু জানায়নি? রাই, রাই তুমি মানে তুমি সিরিয়াস? কথাগুলো সিরিয়াসলি বলছো? তুমি মা নাও হতে পারো? সেরকম কোনো ভাবনায় নেই এখনো। আপাতত ভেবেছি চাকরিটা একটু থিতু হলে একটা বাচ্চা আমি অ্যাডপ্ট করব। থামো তো, অ্যাডপ্ট করবে? কার না কার বাচ্চা ঠিক নেই, তাকে নিয়ে চলে আসবে তোমাদের সন্তান করে। অনিকে আবার বাবা বাবা বলে ডাকবে সে। অনির্বাণকে বাবা বলবে তো একবারও বলিনি, সে আমাকে মা বলে ডাকবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।